ইছামতি নদীর শান্ত ঢেউ তখন নীরবে বয়ে চলেছে। নদীর এক পাশে সীমান্তের কাঁটাতার, আর ঠিক তার পাশেই সবুজের মায়াবী হাতছানি। এ যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক অপূর্ব ক্যানভাস। সাতক্ষীরার দেবহাটা উপজেলায় দাঁড়িয়ে এমন দৃশ্য দেখলে মনে হয় সুন্দরবন কি তবে শহরের কাছেই চলে এসেছে? সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় গড়ে উঠেছে এক অনন্য প্রাকৃতিক বিনোদন কেন্দ্র। প্রায় এক যুগ আগে দেবহাটা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে যাত্রা শুরু করা এই ম্যানগ্রোভ বন আজ সেজেছে এক নতুন রূপে। ১০৪ বিঘা জমির ওপর নির্মিত এই পর্যটন কেন্দ্রটি অবস্থিত ভারত-বাংলাদেশ সীমান্ত বিভাজনকারী ইছামতি নদীর কোল ঘেঁষে। উপজেলা সদর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত এই বনটি অনেকের কাছেই পরিচিত মিনি সুন্দরবন নামে। একদিকে সীমান্ত নদী ইছামতি, অন্যদিকে মনোরম ও নান্দনিক পরিবেশ। এই দুয়ের অপূর্ব মেলবন্ধনই রূপসী ম্যানগ্রোভকে করে তুলেছে দর্শনার্থীদের কাছে ভিন্ন মাত্রার আকর্ষণ। ওই পাশে ভারত আর এই পাশে বাংলাদেশ, তার পাশেই সুন্দর একটা পিকনিক স্পট আছে, অনেক সুন্দর। এখানে পরিবার নিয়ে আসতে অনেক ভালো লাগে। এই ম্যানগ্রোভ বনে রয়েছে কেওড়া, গোল, বাইন, কাঁকড়া, সুন্দরী, হরকচা, নিম সহ নানা প্রজাতির গাছ। এছাড়াও হাঁস, মুরগি, খরগোশ, বানর সহ নানা রকম পাখির কলতানে মুখর হয়ে উঠেছে পুরো বনাঞ্চল। দর্শনার্থীদের জন্য রয়েছে নদী ভ্রমণের নৌকা এবং স্থল ভ্রমণের জন্য ঘোড়ার ব্যবস্থা। শিশুদের আনন্দের জন্য নির্মিত হয়েছে শিশু কর্নার, যেখানে আছে ট্রেন, দোলনা। এখানে অনেক অনেক সুন্দর জিনিস আছে এবং অনেক অনেক খেলনা আছে। বেশ কিছু রাইড আছে, আমি ওই দিকেও গেছি, ওই দিকেও গেছি। এখানে রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান। সুপেয় পানির পাশাপাশি নতুনভাবে যুক্ত হয়েছে রাত্রি যাপনের জন্য আধুনিক কটেজ। এই বনটি এখন বিভিন্ন জাতের কবুতর, লাভবার্ড, কোকাটেল, টিয়া, তোতামুখী, ইমু পাখি সহ বহু পাখির নিরাপদ আবাসস্থল হয়ে উঠেছে। দর্শনার্থীরা জানান, সীমান্ত নদীর পাশে এমন নিরিবিলি জায়গা খুবই মনোমুগ্ধকর। বেশি দূরে না গিয়েই সুন্দরবনের স্বাদ পাওয়া যায় এখানে। পরিবেশ অসাধারণ, মনোমুগ্ধকর। পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী, উপর দিয়ে সুন্দরবনের যে সুন্দরী গাছ এবং বনের যে প্রকৃত ফিল, সেটা সুন্দরবনে না গিয়েও এখানে এসে সেটা আমরা পেলাম। কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। বিশেষ করে ছুটি ও উৎসবের দিনে ৩ থেকে ৪ হাজার দর্শনার্থীর পদচারণায় মুখর থাকে পুরো এলাকা। যেহেতু আজ আমার সাথে আমার ফ্যামিলি আছে, এতগুলো স্পট থাকার পরও আমার ফ্যামিলি এইটারে চুজ করেছে যে আজকে আমরা ম্যানগ্রোভ যাব, রূপসী বাংলা ম্যানগ্রোভ। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় রূপসী ম্যানগ্রোভকে নানাভাবে সাজানো হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তার বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সীমান্ত এলাকায় হলেও এখানে এসে সবাই প্রশান্তি অনুভব করেন। যারা দর্শনার্থী বেড়াইতে আসে তাদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা মোট 15 জন স্টাফ আছি। দর্শনার্থীরা যেন কোনো হয়রানির শিকার না হন সে বিষয়ে আমাদের স্টাফরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পাশাপাশি নতুন নতুন বিনোদন আয়োজন যুক্ত করা হচ্ছে। আমরা এই রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের শিশুদের জন্য একটা পার্ক রয়েছে, এই পার্কের সৌন্দর্যবর্ধন করেছি। প্রাকৃতিক সৌন্দর্য, নিরাপত্তা ও বিনোদনের সমন্বয়ে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র আজ শুধু একটি ভ্রমণ স্পট নয়, এটি হয়ে উঠেছে প্রশান্তি আর আনন্দের এক অনন্য ঠিকানা। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।